17 বছর ধরে এমপি মন্ত্রী হইতে পারে নাই, পাগলা কুকুরের মতো বসে আছে ওইসব পুরুষরা, কাউকে দিবে না, একই দলের আরেক প্রার্থীকে মাইরে ফেলবে, এরকম প্ল্যান তারা করতেছে। আমি নিজে দেখে আসছি। পাগলা কুকুরের মতো ছুটছে সবাই, লক্ষ্য একটাই, এমপি হতে হবে, এটাই বললেন ব্যারিস্টার ফুয়াদ। নির্বাচনী রাজনীতির মুখোশ খুলে দিলেন এক ঝাঁঝালো ভাষণে। নারী অংশগ্রহণ, সংরক্ষিত আসন, রাজনৈতিক সংস্কার সবকিছু নিয়েই তীব্র প্রশ্ন। আর এই ভাষণে কেঁপে উঠেছে রাজনৈতিক অঙ্গন। ব্যারিস্টার ফুয়াদ বললেন, 2008 সালে রাজনৈতিক দলগুলো ওয়াদা করেছিল কমিটিতে নারীর অংশগ্রহণ হবে কমপক্ষে 33%, কিন্তু বাস্তবতা 17 বছর পেরিয়ে গেলেও সেই সংখ্যা 10% পৌঁছায়নি। তাহলে সংরক্ষিত নারী আসনের অস্তিত্ব কি কেবল নামেই? তার প্রভাব কোথায়? ফুয়াদ বলেন, ভোটই তো হচ্ছে না, তাহলে শাস্তি দেবেন কাকে? সংরক্ষিত আসন থেকে নারী এমপি বানিয়ে লাভ কি, যদি সেই নারীরা আসল ক্ষমতা না পান? তিনি বলেন, শুধু কোটার জোরে এমপি হবে মমতাজ বা সুবর্ণা মোস্তফা মার্কার পরিচিত মুখ, কিন্তু আসল নারী নেত্রীদের তো তৈরি হওয়ার সুযোগ দেওয়া হয়নি। সবচেয়ে বিস্ফোরক মন্তব্য ছিল, এমপি হওয়ার জন্য অনেক পুরুষ নেতা এলাকায় পাগলা কুকুরের মতো বসে আছে। সেই নেতারা যখন এমপি হতে পারেন না, তখন যদি কোনো নারী প্রার্থী আসেন, তাকে মারধর করে তাড়ানোর পরিকল্পনা করে। এমনটাই বলেছেন ফুয়াদ এবং দাবি করেছেন তিনি নিজ চোখে এমন ঘটনা দেখেছেন। তিনি বলেন, রাজনৈতিক সংস্কার যদি চান তাহলে সেটি দলীয় ভিতর থেকেই আনতে হবে। উপরে চাপ দিয়ে সংস্কার হয় না, পদ্ধতি, টাইমলাইন ও ফ্রেমওয়ার্ক লাগবে। রাজনীতিতে জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে ভেতরের লোক দিয়েই। এবার আসি সবচেয়ে গভীর কথায়। বাংলাদেশের সংসদ আজও 50 জন এমপি দাঁড় করাতে পারেনি, যারা সত্যিকার অর্থে আইন প্রণয়ন বোঝান। জনগণের চোখে এমপি মানে এখনও ইউপি চেয়ারম্যানের বড় সংস্করণ। চাল, টিন, রাস্তা, ভাতা, এই চাহিদার মধ্যেই আটকে আছে রাজনীতি। কেউ বলে না আমার এমপি যেন বাজেট ডিবেট করুক। ব্যারিস্টার ফুয়াদের কথায় উঠে এসেছে এমন এক বাস্তবতা, যা আমরা অনেকেই জানি কিন্তু বলি না। রাজনীতি কি শুধুই ক্ষমতার খেলা, নাকি এখন পরিবর্তনের সম্ভাবনাও আছে? এই প্রশ্ন থেকেই যাবে। আপনি কি মনে করেন? এমন সাহসী কথা, এমন সত্যি গোপন থাকবে কেন? ভিডিওটা এখনই শেয়ার করুন, কমেন্টে লিখুন আপনি কি ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে একমত। আর সত্যকে জানতে চোখ রাখুন দেশ জগৎ নিউজে। সাবস্ক্রাইব দিন, কারণ রাজনীতির মুখোশ আমরা খুলে ছাড়ব।